এনাকে আমি ট্রেকিং পিজি হিসাবে উনি জয়েন করেছেন। ওনার উপর আমার পুরো ভরসা, এখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে। উনি যেহেতু আছেন আমি নিশ্চিত করছি ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের সমস্যা হবে, কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানতে হবে, এবং উনি প্রফেশনালিজমটা সেটা কিন্তু আমার কাজে নিতান্ত। আপনারা জানেন যে গত 18 তারিখে যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেড আমি গিয়েছি, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে তার ক্ষেত্রে ওনার মেসেজও ছিল, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি দেওয়ার পরেই এরকম একটা ঘটনা ঘটছিল। গতকাল যখন আমি একটা মিটিংয়ে ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন স্যার এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছে সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। যেহেতু আপনারা সবাই একটু বছরে জেনেছেন কী হয়েছে, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং কখনও উনি বাথরুমে, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই। তাহলে প্রথম বললাম যে ফরেন্সিক টিম আসবে, ফরেন্সিক টিম আসার পরে, কারণ তারা ফরেন্সিক টিম না আসলে কিন্তু এখানে কিন্তু ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন না বানাতে সবাই। ফরেন্সিক টিম আসার পর যখন ওনারা আমাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। সত্যি আজকে অত্যন্ত এই দিন একদিন দেখছি, তার উপর ল অ্যান্ড অর্ডার সারা। আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিল, এবং ওনার সাথে আমার যখনই কথা হতো কোডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে আপনারাও ছিলেন অনেক হয়তো, যেহেতু লাস্ট দেখা দিই তাদের এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা আনন্যাচারাল ডেথ। গতকালও আমরা যা শুনলাম যে প্রিলিমিনারি পোস্টমর্টম এখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়। বাকি তো আপনারা সবাই জানেন অনেকে রিসাসিটেশনও করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তাররা চেষ্টা করেছে, যা করে যা স্টেপ সত্যি আজকে আমার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারে। এটা আমি একটা সরকার চালাতে গেলে ফিলগুডের যে একটা অবস্থা ছিল না, উনি আমার সাথে ছিলেন বলে নিজেকে খুব আমি সবসময় একটা সুন্দর একটা সিচুয়েশনে আমি নিজেকে ফিল করতাম যে আমি নিয়ে আসি। কিন্তু কী করবো না, এখন পোস্টমর্টমের একটা রিপোর্ট আরও যেসব আছে প্রিলিমিনারি রিপোর্ট এসছে। আমাদের যারা অফিসাররাও আছেন সেগুলোর দিক থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা কিন্তু মানে দুঃখিত আপনারা সবাই দেখেন, এবং মানে সবার মুখে কোনো কথা নেই, শব্দ নেই কীভাবে ব্যক্ত করবে ওনার সকালে। এখন কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা বলার মতো অবস্থা এখন, এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার
পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয় এই যে ইরেপারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা এবং ভগবানের কাছে আমি এটাও বলবো ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি পুরো তদন্ত বিষয় কি তদন্ত কমিশন দাঁড়িয়েছে হাইকোর্টের চিফ জাস্টিসকে ধরুন এইগুলো তো আইন অনুসারে যা যা করার আইনের বাইরে তো আমরা কিছু আইন যেটা আছে সেটাই মানুষের কেন করে এইরকম রাস্তা সেটা না আমি বললাম তো গত পরশুদিন অনুসরণ করা আপনারও দেখেছেন এবং এগুলো তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে সেই কাজ পোস্টমর্টম তো এমনি হবে পোস্টমর্টমের করে কিন্তু কী কারণে হলো এই বিষয়টা পরিবারের মানুষের সঙ্গে কথা বলতে ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে আমি যখন ওখানে গেলাম উনিও এসেছেন। কালকে ওনার ভাই এসেছেন তো ভাই আসার পরেই ডিসিশন হলো কোথায় কী করবেন না আজকে ফ্লাইট একটু লেট ছিল আজকে ফ্লাইটটা এসে আমি শুনলাম যে ফুয়েল বুকিং করার জন্য লেট হচ্ছে এই কারণে এই সময়টা আমরা পেয়েছি এখন যাবে এখান থেকে আমি শুনলাম যে উড়িষ্যাতে জায়গার মধ্যে হল্ট করবে এখান থেকে তারপর আবার করে আবার দিল্লিতে যাবে আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি আইএস অফিসার অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দিয়েছি রিসিভ করে পাকিস্তান আইন অনুসারে যা যা করা অলরেডি পুলিশ কেসও হয়েছে যা আইন বলবে সেই আইন অনুসারে স্যার যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ওনার সাথে একটা পরিচিত আছে এরকম একটা লোক কি বলবো আমি তো বললাম এরা এই ধরনের ঘটনা আপনারা অনেক কিছু অনেক সময় আমরা শুনি দেখি ইউ ক্যানট রিড দ্য মাইন্ড এরকম একটা হাই অফিসিয়ালের ব্যক্তির তদন্ত থানা পর্যায়ে চলবে নাকি তার উপরে তো আমি আইন অনুসারে যেহেতু এটা তো ন্যাচারাল ডেথের মতো যে ধরনের ডেথ হয়েছে তারপর আইন মাফিক যা হবে তাই তার বিরোধীরা একটা অভিযোগ কালকে আমি এই বিষয়ে কোনো কমেন্ট থ্যাংক ইউ মানুষ